আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ হাউস ইন সাতক্ষীরা এর পক্ষ থেকে অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি দ্য স্যান্ডস অফ ডি এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন চার্লস কিংসলে। তিনি জন্মগ্রহণ করেন জুন 12, 1819। বার্থ প্লেস হলনি, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন জানুয়ারি 23, 1875, 55 বছর বয়সে। অকুপেশন ক্লার্জিম্যান, হিস্টোরিয়ান, নোবেলিস্ট। স্পাউস নেম ফ্রান্সিস ইলিজা গ্রিনফেল। জেনরি সোশ্যাল ক্রিশ্চিয়ানিটি। নোটেবল ওয়ার্কস দ্য হিরোস, হাইপোটিয়া। থিমস মেলানকোলি ফর ডেথ, স্ট্যান্জা 6। লাইন অফ পোয়েম 18। ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটেলস হোম। ও মেরি, গরুগুলোকে ডেকে ঘরে নিয়ে এসো। এটি মেরির মা বা পরিবারের কারোর কথা, যারা মেরিকে বলছে গরুগুলোকে মাঠ থেকে বাড়িতে ফিরিয়ে আনতে। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, হি সেইড। গরুগুলোকে ডেকে ঘরে আনো, সে বলল। এখানে পরিবারের কারো নির্দেশ পুনরায় দেওয়া হচ্ছে মেরিকে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর বালুর উপর দিয়ে। গরুগুলো ডি নদীর বালুকমায় তীরে চড়ে বেড়াচ্ছে, তাই মেরিকে সেখান দিয়ে হাঁটতে হবে। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাং উইথ ফর্ম। পশ্চিমা বাতাস ছিল বন্য এবং সমুদ্রের ফেনায় ভেজা। পশ্চিম দিক থেকে আসা বাতাস ছিল প্রবল এবং আর্দ্র, যা ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। অ্যান্ড অল অ্যালোন ওয়েন শি, এবং সে একাই গেল। মেরি একা একা গরু আনতে বের হয়। এখানে তার একাকিত্ব এবং ঝুঁকিপূর্ণ যাত্রার ইঙ্গিত দেওয়া হয়েছে। দ্য ক্রিপিং টাইড কেম আপ অ্যালং দ্য স্যান্ড। ধীরে ধীরে জোয়ার এসে বালুর উপরে উঠতে শুরু করলো। জোয়ারের পানি ধীরে ধীরে বালুকমায় জায়গাগুলো প্লাবিত করছে। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, এবং বারবার বালুর উপর দিয়ে। জোয়ারের পানি ক্রমাগত বালুর উপর ছড়িয়ে পড়ছে। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, এবং বালুর চারপাশে। জোয়ার বালুকামায় অঞ্চলকে ঘিরে নিচ্ছে। বিপদ আরো ঘনিয়ে আসছে। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত জলধারা পুরো বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। দ্য ব্লিন্ডিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড। ঘন কুয়াশা নেমে এলো এবং ভূখণ্ডকে ঢেকে দিল। কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না, যা বিপদকে আরো তীব্র করে তুলল। অ্যান্ড নেভার হোম কেম শি, আর সে কখনোই বাড়ি ফিরে আসেনি। মেরি আর বাড়ি ফেরেনি, এটি তার মৃত্যুর ইঙ্গিত। ওহ, ইজ ইট ওয়েট আর ফিশ আর ফ্লোটিং হিয়ার। ওফ, এটা কি আগাছা, মাছ, না ভেসে থাকা চুল? লোকেরা ভাবছে জলে যা দেখা যাচ্ছে তা কি আগাছা, মাছ, নাকি ডুবে যাওয়া মেরির চুল। এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, একগুচ্ছ সোনালী চুল। এটি মেরির চুলের কথা বলছে, যা তার সৌন্দর্যের প্রতীক। অ্যান্ড টর্ন মেড ইন হেয়ার, এক ডুবে যাওয়া কুমারীর চুল। এখানে নিশ্চিত করা হচ্ছে যে এটি মেরির চুল, সে ডুবে গেছে। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, সমুদ্রের জালের উপরে। ছেলেরা হয়তো সমুদ্রের জালে ভাসমান চুলটি দেখছে। দে র আর ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, তারা তাকে মেরিকে ঘূর্ণায়মান ফেনার মধ্য দিয়ে ফিরে নিয়ে এলো। জেলেরা মেরির মৃতদেহটি উদ্ধার করার চেষ্টা করছে। দ্য কুরিয়েল ক্রাউলিং ফোম, নির্দয় হামাগুড়ি দেওয়া ফেনা। সমুদ্রের ফেনাকে এখানে নির্দয় বলা হয়েছে, কারণ এটি মেরির মৃত্যুতে ভূমিকা রেখেছে। দ্য কুরিয়েল হাংরি ফোম, নির্দয় ক্ষুধার্ত ফেনা। সমুদ্রের ফেনা যেন সবকিছু গ্রাস করার জন্য প্রস্তুত। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, সমুদ্রের পাশে তার কবরস্থান। মেরির দেহ সমুদ্রের কাছে একটি কবরের জন্য নিয়ে যাওয়া হয়। চার্লস কিংসলের দ্য স্যান্ডস অফ ডি কবিতাটি প্রকৃতির শক্তির সামনে মানুষের অসহায়ত্ব এবং একটি তরুণী মেয়ে মেরির করুণ মৃত্যুর গল্প তুলে ধরে। কবিতায় মেরির মৃত্যু একটি দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনার প্রতীক, যা প্রকৃতির নিষ্ঠুরতার দ্বারা ঘটেছে।
সারমর্ম। একদিন মেরিকে বলা হয় ডি নদীর তীরে বালুকাময় জায়গা থেকে গরুগুলোকে ঘরে ফিরিয়ে আনতে। সেই একা নদীর তীরে যায়, কিন্তু তখন নদীর জোয়ার ধীরে ধীরে বালুর উপর ছড়িয়ে পড়ে। প্রবল পশ্চিমা বাতাস এবং ঘন কুয়াশার কারণে মেরি পথ হারিয়ে ফেলে এবং বিপদে পড়ে যায়। নদীর জোয়ার তাকে গ্রাস করে এবং সে আর বাড়ি ফিরে আসতে পারেনি। পরবর্তীতে নদীর পাড়ে মাছ ধরতে যাওয়া জেলেরা পানিতে ভেসে থাকা সোনালী চুল দেখতে পায়। তারা বুঝতে পারে যে এটি মেরির চুল এবং সে পানিতে ডুবে মারা গেছে। তারা তার মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু এটি প্রকৃতির নির্দয়তা এবং সমুদ্রের ভয়াবহতার দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। কবিতার শেষে মেরির দেহ সমুদ্রের পাশেই সমাহিত করা হয়। এখানে সমুদ্রের নির্দয় ফেনা এবং ক্ষুধার্ত ফেনা হিসাবে উল্লেখ প্রকৃতির নিষ্ঠুরতা এবং তার প্রতি মানবজাতির অসহায়ত্ব প্রকাশ করে। মূল বার্তা: এই কবিতাটি প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এর ভয়ঙ্কর দিককে তুলে ধরে। এটি দেখায় যে মানুষ প্রকৃতির বিরুদ্ধে কতটা দুর্বল। মেরির মৃত্যুর মাধ্যমে কবি আমাদের মনে করিয়ে দেন প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, কারণ এটি সুন্দর হলেও ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা, আজকের কবিতাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।